वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जय सिद्धिदाता श्री बाबा गणेशेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 10ই মে 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 26শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত। সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে উপকৃত বোধ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় এবং জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। হনুমানজি এবং কর্মফলদাতা শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা জীবনে উত্তীর্ণ লাভ হতে পারবেন। নানান রকম সমস্যা, বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি লাভ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমেই জেনে নেব বন্ধুরা আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা, আজকের করণ তৈতিল, আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর 5:33 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:01 চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনে কন্যা রাশি। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকাল 5:06, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোররাত্রি 4:23 তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 5:33 থেকে সকাল 6:27 অবধি। তো বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত তথা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলুন। এছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল 11:50 থেকে দুপুর 12:44 অবধি। তো বন্ধুরা, যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান, সেহেতু চলুন মূল আলোচ্য বিষয় যাওয়া যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধের বিশেষ বিভাজন গুণ সম্পর্কিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, আজ পারিবারিক ক্ষেত্র অনুসারে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে আজ বিরাজমান থাকছে নানান রকম গ্রহগতির শুভভাবে গোচর। সেক্ষেত্রে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির অলৌকিক সঞ্চার তথা দৃষ্টিগোচর, তথা দ্বিতীয় ঘরে বুধের সঞ্চার তথা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে পঞ্চম ঘরে কিন্তু কেতুর অগ্রভাগ মধ্যাহ্নের পর সময়কাল থেকে লক্ষ্য করা যাবে। তো পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন ন্যায়নীতি অনুসারে সামান্য ব্যয় হলেও সামাজিক ক্ষেত্রে কিন্তু কিংবা আর্থিক দিক দিয়ে আপনারা উপার্জনের সমর্থক হতে পারবেন। আপনাদের জন্য পেশা সংক্রান্ত বিষয়, বিভিন্ন বিষয়গুলি যে ব্যবসা সংক্রান্ত প্রভূত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত বজায় রাখতে সজাগ থাকবে তথা সজাগ হবে। তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করাটা আজ আপনাদের জন্য অনুচিত নয়। অবশ্যই ভাবনা, চিন্তা এবং ধৈর্য একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাড়াহুড়ো আপনাদেরকে অনেকাংশেই বিব্রত করে তুলতে পারে, পাশাপাশি মানসিক দিক দিয়ে আপনারা অশান্তিতে ভুগতে পারেন। আপনাদের ক্ষেত্রে
আজ পারিবারিক চলচ্চিত্রে সকল জনগোষ্ঠীদের মন জয় করে তথা প্রত্যেকটি দায় দায়িত্ব সময় দিন কিন্তু পালন করে কিন্তু চলতে পারবেন। পাশাপাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন অনুসারে ভালোবাসার ছোঁয়া তথা বিবর্তন যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই আপনারা একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং প্রাধান্য এবং বিশ্বাস রেখে চলুন। এছাড়াও বন্ধুরা, আপনাদের আজ যদি কর্মনিবেশের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে অবচালিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সংলাপ এবং নতুন কিছু রাস্তা যথার্থই কিন্তু দেখে উঠতে পারেন। পাশাপাশি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ এর ক্ষেত্রে কিন্তু এত দ্বারা নানান রকম সমস্যা এবং আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি শিল্প সম্বন্ধয় প্রবৃত্তি এত দ্বারা সাফল্য মার্জিত হতে পারে বুধের অলৌকিক সঞ্চারের পরিপ্রেক্ষিতে। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে প্রযোজিত। অবশ্যই আপনারা শুভ কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। অভিনয় জগতে তথা শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তারি লাইনে যথার্থই ধৈর্য এবং সততা প্রযোজ্য। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যথার্থই ব্যয়ের ভাগ বিচলিত হওয়ার সম্ভাবনা তথা লক্ষ্য করা যাবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যতার সহিত শুভভাবে অভিসৃত হবে। প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সদা সর্বদা মন্তব্য প্রয়াসী হয়ে চলতে হবে। তবে বিদেশরত শিক্ষার্থীরা কিছু সমস্যায় জড়িত লাভ হতে পারেন। অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পারিবারিক সদস্যদের থেকে অবগত রাখার বা অবগত হয়ে চলার প্রয়াস করবেন। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন শুক্রের শৈলী প্রভাবের ভিত্তিতে দেখতে পারেন তথা অনুভব করবেন। তবে সন্তানরা খেলাধুলার মাধ্যমে ছোটখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে। অবশ্যই সাবধানতা পরোক্ষ এবং মান্যতা করা যথাযথভাবে নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে। মানসিক দুশ্চিন্তা পরিত্যাগ করা বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াই কিন্তু সর্বতর ক্ষেত্রে শ্রেয় হিসেবে প্রযোজ্য। ভ্রমণ প্রবৃত্তিমূলক গুরুত্বপূর্ণ সমারোহ তথা ক্রিয়াকলাপ ও কার্যকারিতা এত দ্বারা বিঘ্নিত লাভ হতে পারে। সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়াকলাপ স্থগিত রাখাই শ্রেয় তথা মঙ্গলজনক হবে। লটারির দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। তবে বন্ধুগণ, লাভের পাশাপাশি লসের দিকটাও সংগৃহীত সার অনুসারে অবস্থান থাকছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার বুঝে শুনে অর্থাৎ মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। তবে অন্যের প্রতি বর্তমান সময় সাপেক্ষে আশা প্রত্যাশা এবং নির্ভরশীল হয়ে চলা খুব একটা মাঙ্গলিক ফল পরিদর্শন করবে না চলমান দৈহিক জীবনযাপনে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহগতির বিবর্তন তথা অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে 23 এবং 27। শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা থেকে 42 মিনিট তথা 3 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 50 মিনিট 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 4টা বেজে 45 মিনিট 46 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 10 মিনিট 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।